শেখ হাসিনা চেয়েছে তার বাপ এবং তার পরিবার ছাড়া এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের স্বাধীন সত্তার জন্য যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, কথা বলেছে, তাদের কোনো নাম থাকবে না। কিন্তু প্রকৃত ইতিহাস লেখার জন্যই তো এই শহীদরা জীবন দিয়েছে। তো সুতরাং আজও কেন শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় থাকবে? তারা তো ইতিহাস বিকৃতি করার চেষ্টা করবে। আজকে জানুয়ারি মাসের 8 তারিখ 81% ছাত্র এখনো তারা বই পায়নি। যতটুকু বই পেয়েছে সেখানে আবার প্রিন্টিং মিস্টেক। এবং এইটার জন্য কে দায়ী? এই মুদ্রণ ব্যবসার সাথে যিনি দায়ী তিনি হচ্ছেন শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ দোসর। তাকে রক্ষা করা হয়েছে। তো জুনায়েদের রক্ত তো এই জন্য সে দেয়নি। ক্লাস 9-এ পড়া একটা ছেলে, সে তো একটা সুন্দর বাংলাদেশ করার জন্য দিয়েছিল, যে হ্যাঁ ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর তার হাতে ঝকঝকে নতুন বই এসে পড়বে। অথচ 51% বই ছাত্রছাত্রীদের হাতে এসে পড়েনি, কারণ সেখানেও শেখ হাসিনার দোসররা আছে। ওরা বাংলাদেশ লুট করেছে, ওরা শিশুদের মুখের দুধ আত্মসাৎ করেছে, এরা জায়গা জমি দখল করেছে, এদের ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই পাচারের কিছু অংশ শেখ হাসিনারও রয়েছে। এখন পৃথিবীর নাম করা সমস্ত পত্র পত্রিকায় শেখ হাসিনার পরিবারের কারা কি ফ্ল্যাট পেয়েছেন, কার কত জমি, কার কত হাজার হাজার লক্ষ লক্ষ পাউন্ড জমা আছে, সেগুলো এখন সংবাদপত্রের পাতায় ভেসে আসে। তো সেই মানুষটি যে রক্ত পান করতেই আনন্দ বোধ করতেন শেখ হাসিনা, সে আবার ফিরে আসবে, তার কোনো বিচার হবে না। এইভাবে এই শিশুরা যারা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, তাদের উপর যারা অন্যায় করেছে, অন্যায়কারীদের বিচার হবে না। তাদের অনেকেই এখনো ঘাপটি মেরে আছে। যে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনী গুলি করেছে, তাদেরকে তো মিডিয়ার আলোর সামনেই তো, মিডিয়ার ক্যামেরার সামনেই তো অনেকের চায়ের আছে। তারা কেন এখনো পর্যন্ত সবাই গ্রেপ্তার হয়নি? কেন বিচারের আওতায় নিয়ে আসা? এটা তো আজকে সকলের দাবি।